গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গরমে আজকে আমি অন্য ঘরে আছি। দেখো, এই ঘরে শুধু জামা কাপড় জামা কাপড়। আগে আমি কিন্তু এই খাটে বসেই এই জানলায় ক্যামেরা রেখে ভিডিও করতাম। তখন বেশিরভাগটা সময় আমি নিচে থাকতাম। এখন মানে বললে না, বড় লেখার বিটিল লম্বা লম্বা চুল। তা এখন একটুখানি মানে গায়ে গতরে আরাম করার জন্য একদম ওপরে গিয়ে এসিতে গিয়ে ভিডিও করি। আর এই রুমটা এসি নেই। শুভদা যেহেতু দুপুরবেলায় দোকান থেকে আসার পর গরম অনুভব করে, আর ওই ঘরটা এসি চলে বলে ওই ঘরটা বেশ ঠান্ডা থাকে, এসেই ওই ঘরে ঢোকে আর ওই ঘরে থাকতে চায়। আমি এটা বুঝি, ওটা আমার ঘর, কিন্তু ওই ঘরটায় থাকতে চাই। তাই আমি থাকগা। দেখো, স্বামী তো সব, তাই না? পতি পরমেশ্বর। স্বামীর জন্যেই আজকে সব কিছু। স্বামীর জন্যে সংসার, স্বামীর জন্যে ছেলে মেয়ে, স্বামীর জন্যে বাড়িঘর দোর, স্বামীর জন্যেই কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া, সাজ পোশাক সবই স্বামীর জন্যে। আমার শীতে সিঁদুর, এই শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার। তো এটা আমার নয়, প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা বউদের। মেয়েরা যখন আবার বউয়ে পরিণত হয় তাদেরও, মানে প্রত্যেকটা বাচ্চা মেয়ে সন্তান জন্মাবার পরেই কিন্তু মা বাবার মাথায় ঢুকিয়ে দেয় স্বামী প্রতি পরমেশ্বর। তাই কত না ভাগ্য আমার। তা আমি তার ওই বর বেচুনির মতো বেচু না, মানে বিক্রি করে বেড়াবো না আমার স্বামীকে। আমার স্বামী হচ্ছে আমার শীতের সিঁদুর, আমার হাতের শাঁখা, আমার কপালের টিপ। দেখেছো, আমার চোখ মুখের খুশি, সব কিছু আমার স্বামী। তাই সেই জন্যই স্বামীর সুখেই আমার সুখ। দুপুরবেলায় স্বামী এসে যখন ওই ঘরে আরাম করবে, মানে ভালো লাগবে, মানে ও ভালো আছে এটা দেখে আমারও ভালো লাগবে। তো এটাই তো প্রত্যেকটা নারীর ধর্ম। কিন্তু আমাদের কিছু ওয়াইটিতে ভিউজ, টাকা ইনকামের জন্য একদম স্বামী টামে কিচ্ছু মানছে না, সব একধারসে বেচে দিচ্ছে। আর ওর অ্যাকচুয়ালি তো ওর ভেতরে তো প্রেম জেগেছে। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, অ্যাকচুয়ালি ওর মনে প্রেম প্রেম ব্যাপার আছে, কিন্তু টেকে না, থাকে না। ওর যা মুখ, ওর স্বামীটাই ওর 12 বছর রয়ে গেছে, বাদ বাকি কোনো মানুষ ওর কাছে থাকবে না। দেখো, ওয়াইটিতে কিছুতেই কারোর সাথে একদম দীর্ঘস্থায়ী বনিবনা হয়ই না। সে ক্রিয়েটার বলো বা পার্সোনাল কেউ বলো, মর্কটের সাথে ওর এত দহরম মহরম, সেই মর্কটও না, মর্কটও ওর কাছে থাকলো না। তাই এই বলি। তা যাই হোক, ওর অ্যাকচুয়ালি অবস্থা এখন শোচনীয়। ও কন্ট্রোভার্সি অন্যান্যদেরকে নিয়ে সেই মতো করতে পারছে না, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সারাদিন দলাদলি করে যাচ্ছে। এই তুই এটা বলেছিস, এই তুই এটা বলেছিস, এই তোর ভিডিও কেউ দেখেনি কি? 45 মিনিট 46 মিনিটের ভিডিও ভাট বকে যায়। তাই দেখো, এই ভাট বকায় কিন্তু কিছুদিন আগে মন দিয়ে শুনছিল, মন দিয়ে আবার বলেছিল আমি স্কিপ করি না, আমি তোমার পুরো ভিডিও দেখি সীমা দিদি, কিম্মা দিদি, আমি তোমার পুরো ভিডিও দেখি। কিন্তু আমি ওর খারাপ কাজে সায় দিইনি, ওর সঙ্গে বন্ধুত্ব পাতাতে চাইনি। এখন আমি খারাপ, এখন আমার ভিডিও কেউ দেখে নাকি? শুধু আমি খারাপ হলে হয়? আমার ছেলে মেয়ে সব খারাপ, সব। আমার ছেলে, বাবা জানো তো, আমার ছেলে তো সেই গুটকানা পুটকা খেয়ে নেশা করে। ও তো কিনে দেয় না, ও কিনে দেয়। আর ওই ওই লম্পট বরটা কাজ থেকে যখন বাড়ি যায় তখন প্রত্যেক দিন 2-3 প্যাকেট করে গুটকা কিনে আমাদের বাড়িতে দিয়ে যায় আমার ছেলের জন্যে। লম্পট, দুশ্চরিত্র, অসভ্য, অকাল কুষ্মণ্ডক, নিষ্কর্মা বরটা, যার রোজগারে ওর চায়ের জলও গরম হতো না। ওই বরটা কাজ থেকে ফেরার সময় বাড়ি যখন যায় 2-3টে করে গুটকা কিনে আমাদের বাড়িতে দিয়ে যায়, যে আমার ছেলে আসলে বলে কি, আমার ছেলে তো আর লজেন খায়নি, লজেন্স সেইটা বলে। দেখেন আমার তো অবস্থা, লজেন্স, আপনার ছেলেকে লজেন্স দেওয়ার মতো নেই, চকলেটও দেওয়ার মতো নেই, তাই আমি গুটকা কিনে দিয়েছি। আমার ভালোবেসে, আমি বহিন বলেছিলাম, বহিনের বর বোনায় যা দেবে, ভিক্ষার ধন হাত পেতে, ভিক্ষার চাই হাত পেতে খাই, এরকম ব্যাপার। যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি, কোনো আমরা মনে ক্লেশ রাখিনি।
তো এইবার হচ্ছে আমি ভিডিও দিইনি সারাদিন। কেন ভিডিও দিইনি? সত্যিকারে বলতে ওই একই লেবু কচলাতে 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 আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমার ভালো মানে ইয়ে লাগছে না। তবে মারিয়া ঠারিয়াকে নিয়ে আমার ভিডিও করতে বেশ মনের ভেতরে একটা ফুরফুরানি এসছে। বেশ মারিয়ার গিফট পাচ্ছে, অনেক গিফট, সেই নিয়ে সবাই হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। তারপরে তো এই জামাই ষষ্ঠী হলো, 2 বোন মিলে বাপের বাড়ি, মানে মারিয়ার বাপের বাড়ি নয়, এটা হচ্ছে মারিয়ার পাতানো দিদির বাপের বাড়ি। সেই মাও আবার 12 বছর তার স্বামীকে ছেড়ে অন্য কাকুর সাথে থেকে এসেছে। বাবা বেঁচে থাকতে এই মা আবার স্বামীর সেবা করেনি। বাবা বেঁচে থাকাকালীন এই মা তার মেয়ে জামাইকে নিয়ে তার স্বামীর বাড়িতে জামাই ষষ্ঠী করেনি। এদের সব ছলা কলার অভিনয়ের বিশাল মাস্টার, সব এক একটা দিগ্গজ আমাদের ওয়াইটিতে বসবাস। শোনো, এটাও বাস্তব, দিগ্গজগিরি না দেখালে ওয়াইটিতে লোকে ভিডিও দেখে না। দিগ্গজগিরি দেখাতে হবে। দেখো আমার কত পাওয়ার, আর আমি কতটা নোংরামি করতে পারি, কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারি। সিঁদুর সবাই মোছাতে জানে, পরাতে কেউ জানে। আরে কতজনা সিঁদুর পরবি? সিঁদুর সবাই মোছাতে জানে, পরাতে জানে না। 1 বছর হয়ে গেলে কিন্তু ঘটনাটা। আচ্ছা, তোমার হচ্ছে বিষয়গুলো সব কিন্তু বছর ঘুরতে আসছে। এই মন্দিরা, ওই যে মানে বাড়ি ছেড়ে চলে গেছিলি, জীবনে প্রেমিক এসেছিল, তার কি সেলিব্রেশন করবি না? সেলিব্রেশন মানে কেক কেটে টেটে সেলিব্রেশন, কি একটা মেসেজ ঢুকলো, দাঁড়াও তো, কি জানি কি এলো, দেখতে আর পেলাম না। তো যাই হোক, মানে মানে এক একটা সব এক এক দিকে দিগ্গজ। এই দিগ্গজ না হলে কিন্তু ওয়াইটিতে জমজমাট মার্কেট জমানো যায় না। নোংরামি করবে, যত নছালামিগিরি করবে, নোংরামিগিরি করবে, তবে কিন্তু মানুষ দৌড়ে দৌড়ে দেখবেও আর আনন্দ পায়। কি এক ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ইয়ে করা, এগুলো ভালো লাগে না। বেশ কাহানির ভেতরে টুইস্ট থাকবে সবসময়, টুইস্ট টুইস্ট, সেই সবগুলো নিয়ে ভিডিও করতে ভালো লাগে। যেমন ম্যান্ডির তো গেল, দাঁড়াও, ম্যান্ডির সেলিব্রেশন করবি না? গত বছরই তো এই সময় হুলুস্থুল কাণ্ড চলছিল। সিঁদুর সবাই মোছাতে জানে, পরাতে কেউ জানে না। আমায় মশা কামড়াচ্ছে গো, ওরে মশা, মশা রে মশা, এই মশা কোথা থেকে এলো রে? পাখা চালালে গরম লাগবে, আবার এই ঘরে এসি নেই, যে তোমাদেরকে আমি একটু এসির মেসি দেখাবো। এই ঘরে কিচ্ছু নেই, একদম পাখা দেখে চপ, গরমে মরে যাচ্ছে। তারপরেও তোমাদের জন্য একটু ভিডিও করছি। তোমাদের জন্যে নয়, মনে হচ্ছে এমন ভাব দেখাচ্ছি তোমরা ভিডিও দেখে আমায় মানে মানে ইয়ে হয়ে যাবে, তোমাদের লাভ না, না লাভ আমাদেরই। এগুলো সব গাজোয়ারি কথা। তো যাই হোক, যেটা মানে মোদ্দা কথা, যে যত রকমের ক্যাচরামো থাকবে, নোংরামি থাকবে, তত সিঁদুর মোছাতে সবাই জানে, পরাতে কজন জানে? পরাতে কেউ জানে না গো। স্বামীকে নিয়ে এসে লাইভের ভেতরে যা নোংরামি মাতলামি, সেই সময় কিন্তু মানুষ ঢেলে উপরে দেখেছ। প্রত্যেক দিনের ওর তখনকার সময়ের যে নোংরা ভিডিওগুলো, ওই সময় ওই হুলকে নিয়ে যেসব ভিডিওগুলো লাখ লাখ ওর ভিউজ হয়েছে, লাখ লাখ ভিউজ হয়েছে। তাই এটা সত্যি কথা, কাহানির ভেতরে যদি একটু রং মশলা রং চঙে না থাকে, যাই হোক কাহানি বেশি দিন চলে না। তাই আমার ওই যে বরবেচুনিরও কাহানি শেষ, কিরে আরও তো শেষ করবো বলে তুই তো এখন সবার পিছনে লেগে লেগে বেড়াচ্ছিস, চেটে চেটে সবার পাছা চেটে 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 বেড়াচ্ছিস। কারণ দেখি না একটু এখানে খুঁচিয়ে, তাহলে একে খোঁচাবো, এ আরেকটা বলবে, আর একটু খোঁচাবো, ওকে খোঁচাবো, ও খোঁচালে ও একটু বলবে, আমি আর একটু বলবো। এই খোঁচাখুচি চলছে, কিন্তু তোকে নিয়ে ভিডিও করে লাভ নেই। তোর কিন্তু সবাইকে নিয়ে ভিডিও করে লাভ আছে, কিন্তু তোকে নিয়ে আমার ভিডিও করে লাভ নেই না। বরং হচ্ছে ভালো, মানে মোটামুটি ভালো কন্ট্রোভার্স, মানে মোতলা আছে, মানে ভালো সাবস্ক্রাইবার আছে, এরকম দেখে বড় ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ আছে। তাই ভাবছি সেই মিলিয়ন চ্যানেলটা, মিলিয়ন, আমার রিলেটিভ, পাতানো রিলেটিভের মধ্যে পড়ছে, সেই মিলিয়ন চ্যানেলটা 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিল, সেটা নিয়ে আমি তোমাদেরকে কালকে বলবো ভেবেছিলাম। আমার পিঠে মশা কামড়াচ্ছে গো।
এই যে মশাটা, এই যে খুব শরীরের মধ্যে অস্বস্তি আমার। গো কত মশা দেখতে পাচ্ছ? তো ওই যে বড় চ্যানেলটা একটা ভিডিও দিয়েছিল, 2বার অ্যাবর্শন হয়ে গেল, তাহলে কি মা হওয়ার স্বপ্নটা আমার আধুরাই থেকে গেল? মা হওয়ার স্বপ্নটা এটা, তা আমি বলছি 2বার অ্যাবর্শন হয়ে গেল, তাহলে কি ওরা সেকেন্ড চান্সে বেবি আবার চাইছিল? হতেই পারে, প্রথম একটা ছেলে, সেকেন্ডবার একটা বেবি নেওয়ার ইচ্ছা হতে পারে। তা সেখানটায় সেকেন্ডবারে নিতে গিয়ে কি 2বার অ্যাবর্শন হয়ে গেল, তারপরে মানে মেয়ের মা হওয়ার স্বপ্নটা কি আধুরা থেকে গেল? এরকম দেখো মানুষের কল্পনা আসতেই পারে। তা আমি সেইভাবে ভিডিওটা ক্লিক করলাম। এমনি আমার ওর ব্লগগুলো ভালো লাগে। কেন ভালো লাগে বলো তো? এডিটিংটা অসাধারণ করে, আমার ওদের এডিটিং দেখতে খুব ভালো লাগে। তাছাড়া ওর যে ভিডিওর ভেতরে যে ইংলিশ গানটা দেয় ওটা খুব ভালো লাগে। ইংলিশ গানটা আমার খুব ভালো লাগে। এই কাজের ফাঁকে ফাঁকে একটা ইংলিশ গান, আর এডিটিং অসাধারণ। এক কথায় বলতে গেলে এডিটিংটা অসাধারণ করে। সে লোক দিয়ে করাক বা ও নিজে করুক, যেই করুক, আমরা তো দেখছি, আমরা তো দর্শকরা এরকম ধরনের এডিটিং দেখতে ভালোবাসে। প্রন, 2-3 রকমের প্রন, তারপরে কাতলা মাছের পেটি, তোমার হচ্ছে এমনি যদিও ওদের বাড়িতে সেভাবে কেউ পছন্দ করে না, কিন্তু ও পছন্দ করে। কাতলা মাছের পেটিগুলো নিয়েছে, এরকম বড় বড়, বেশ বড় বড় পেটি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছে। তাই রান্না বান্না করলেও ডিমের ঝোল করেছিল সকালবেলায়, যে যাতে নেল এক্সটেনশন করে আসবে, এসেই যাতে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কোনো খাবার পেয়ে যায় সেই কারণে। তবে দেখলাম ইনস্ট্যান্ট প্রচুর নুডলস অর্ডার দিয়েছে, ইনস্ট্যান্ট নুডলস। দেখো এগুলো কিন্তু হেলদি নয়, হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে হেলদি খাবার নয়, কিন্তু এগুলো তো একটা প্রমোট হয়ে গেল, তাই না? তা তবুও মানুষ কিন্তু ঘরে ঘরে খায়, আমাদের ঘরেও এরকম ইনস্ট্যান্ট নুডলস আসে। যেহেতু যারা রাত জাগে, যারা মোটামুটি সত্যিকারে রাতে কাজ করে, তাদের ক্ষেত্রে এই সব খাবারগুলো মানে চটজলদি, গরম জল করলে ওটার ভিতরে দিয়ে দিল, বা অনেক সময় হলো কড়াইয়ে, হ্যাঁ, গরম জল করে দিয়ে দিলেই, একটু মশলাটা দিয়ে দিলে একটা খাবার ওদের হয়ে গেল, পেট একটু ভরা থাকবে। তাই এইসব নুডলসগুলো ওরা মাঝরাতে ওদের খিদে পায় সেই সময় খাওয়ার, এরকমটা বাড়িতে আমরাও সচরাচর খেয়ে থাকি। কিন্তু এটা একদম হেলদি খাবার নয়, আর এটা প্রমোট করাটাও উচিত নয়। কিন্তু এটা ভীষণভাবে বাইরে খুবই খায়, বিদেশিরা খুবই খায়, আর আমাদের দেশেও কিন্তু লোকে খায় খুব, মানে ভালোভাবে, মানে মানুষ এখনই খিদে পেয়েছে চটজলদি এগুলো করে খায়। তো সেগুলো দেখালো। তারপরেও রান্না করলো, যেহেতু নেল এক্সটেনশন করতে যায়নি বা শরীরটা ম্যাচ করেছে, ভালো লাগেনি, তারপরেও বাড়িতে কিছু রান্না করলো, কিমা টিমা দিয়ে মনে হয় যদ্দূর, পাস্তা ঠাস্তা এরকম জাতীয়, নাকি পাস্তাই তো করলো, যাই হোক যেটাই হোক রান্না করলো, একটা কিছু রান্না করলো, আর ডিমের কারি টারিগুলো গরম করলো। আবার ফ্রিজে মাছের কাতলা মাছ ছিল, সেটাও বের করলো। সেখানটায় একটা কথা বলল যে তোমার বাসি খাবার ফ্রিজে রেখে বাসি খাবার খেতে নাকি ওদের খুব ভালো লাগে। আমাদের কিন্তু একদম ভালো লাগে না, আমি জানি না কেন। আমাদের যতই দামি খাবার হোক, মানে ধরো খাসির মাংস, আজকে আমি রেঁধে গরম গরম ঝোল নামানোর সাথে সাথে এই গরম ঝোলটা খাওয়ার একটা আলাদা টেস্ট, কিন্তু গরম ভাতে গরম মাংসর ঝোল নামিয়ে একটা দারুণ টেস্ট লাগলো। এবং ফ্রিজে রেখে, ধরো রাতে তো আমরা সারাদিন সেটা খাওয়া দাওয়া হলো, তারপরে ফ্রিজে রেখে দিলে কিন্তু আর সেই টেস্টটা লাগে না, একটা আলাদাই টেস্টের পরিবর্তন হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না। এটা আমাদের বাড়িতে যেহেতু সুব্রত মজুমদার ওরকম খাবার খায় না বলে আমরাও খাই না। তোমার হচ্ছে ও কাতলা মাছও দেখলাম পরের দিনে, যে আগের দিন কাতলা মাছের মাথা পাশ ঠাসগুলো যেগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখেছিলো, সেটাও গরম করে খেলো এবং বলছে কালকে যা খেয়েছি, যা স্বাদ ছিল তার থেকে আজকের স্বাদ বেশি। তার মানে ফ্রিজে রেখে ওদের খাবারটা খেতে ভালো লাগে, এবং ওদের ফ্রিজের খাবার খাওয়া, এই যে অনেকের আছে অভ্যাস, যেমন আমরা একদম ঠান্ডা জল খাই না, ফ্রিজের ভেতরে খাবার অনেকে আছে ঢুকিয়ে রেখে দেয় টিফিন বক্সে, সেটা পরে 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 সবসময় গরম করে খায়। আমাদের তো তাজা খেয়ে অভ্যাস, সেই কারণে হয়তো আমাদের ভালো লাগে। আমাদের কিন্তু রাতেও গরম ভাত হয়, আমাদের ভাত থেকে গেল সেগুলো সব গরম হয়, মানে আমাদের তিনবারই ধোঁয়া ওটা খাবার খায়, একদম ধোঁয়া উঠবে না সে খাবার
সুব্রত মজুমদারকে তো খাওয়ানোই যাবে না। আমি যাও বা খাই, মাম্পি যাও বা খাই, সুব্রত মজুমদারকে খাওয়ানোই যাবে না। উনি যখনই খাবে মোটামুটি ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া ওঠা দেখেই খেতে বসবে। তো এটা এক একটা বাড়ির এক একটা কালচার। তো ওরা খেলো, তারপর সমস্ত গল্প টল্প সেরে রাতেরবেলায় সিনেমা টিনেমা দেখলো, সিরিজ দেখছিল। এবার নেক্সট দিন চলে গেল। নেক্সট দিনে গিয়ে নেল এক্সটেনশন করে আসার পর মানে আমি এই পিকচারটা দেখে আমি ভাবলাম বোধহয় মনের কোনো দুঃখ, মানে কাঁদছে অনেক সময় না, কাঁদতে গিয়ে নাক ঠাক দিয়ে চোখ মুখ দিয়ে যে জল পড়ে তখন আমরা ওরকম করেই কাঁদি। আমি তো কাঁদার সময় হাসার সময় অতিরিক্ত দাঁত বের করে হাসলেও আমি মুখটা চেপে ধরি, মানে হ্যাঁ 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 করে হাসছি। তো সেইখানটায় দেখলাম গল্প করলো নাকি ওর বান্ধবী, না বান্ধবীর বান্ধবী, ওর বান্ধবী হলো এক কথা যে না আমার বান্ধবীর এরকম একটা সিচুয়েশান হয়েছে, সেটা আমি গল্পের ছলে লোককে বলছি। সত্যি হার্ট একটা কষ্ট, মনের কষ্ট বান্ধবীর। কিন্তু এটা বান্ধবীর বান্ধবী, সে দুবার মিসক্যারেজ হয়ে গেছে এবং তারপরেও মানে হয়নি, সেই কারণে বাইরে বোধহয় আমেরিকায় বা কোথাও যাচ্ছে, গিয়ে ওখানে ট্রিটমেন্ট করবে এরকম। সেই গল্প। সত্যি একটা মা না হতে পারা কষ্ট, মা যে হতে পারেনি তার একটা চাপা কষ্ট সত্যিই বলছি থাকে। মা ডাক্তার শুনতে চায় না, পৃথিবীর এমন কোনো মানুষ নেই। সে জন্তুর মা হতে চাইলেও মা হবে। মা হওয়া, এই যে আজকে সত্যি বলছি, মা হওয়া, এই যে মাম্পি বিস্কুট আমাকে বেশি ভালোবাসে মাম্পির থেকে, কিন্তু মাম্পি কিন্তু বিস্কুটের সব কিছু করে, আর মাম্পিকে কিন্তু বিস্কুট কামড়ায় বেশি। মাম্পি কিন্তু বিস্কুটের A to Z দায়িত্ব, সমস্ত দায়িত্বটাই কিন্তু মাম্পি নিয়ে রেখেছে। এখনও জানো তো, বিশ্বাস করবা না, বাইরে কাজের অফার এলেও কিন্তু মাম্পিকে রিজেক্ট করতে হয়। হ্যাঁ, রিজেক্ট করতে হয়। তার কারণ শুভদার অবস্থাটা কীরকম তোমরা দেখতে পাচ্ছ, কখন আমায় শুভদাকে নিয়ে কোথায় ছুটতে হয় না হয়, সে জায়গায় আমি বিস্কুটকে কি করে রাখবো আমার বাড়িতে। আর বিস্কুট যেরকম হিংস্র, অর্ক শর্মী এসেও থাকতে পারবে না যে না ওদের এনে রেখে দেবো, বিস্কুট থাকলো আমি শুভকে নিয়ে বেরিয়ে গেলাম। না, বিস্কুট তাও বা শর্মীর কাছে থাকবে, তবুও কখন ও যে মুড সুইং করে, কখন যে ঘুরে কামড়ে দেবে না তার কোনো ইয়ে নেই। আর একটা পশুকে একটা ঘরে আমি বন্ধ করে রাখতে পারি না, এটা একটা খুব বাজে ইয়ে। সেই কারণে মাম্পিকে কিন্তু বাইরের কাজ রিজেক্ট করতেই হয়। তো এই যে মা, এই যে খাতা কলমে যেহেতু ও মা, সে দায়িত্বটা কিন্তু ওর ঘাড়েই থেকেই গেল। তো এই মা হওয়াটা কিন্তু সত্যিকারের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের এইটা স্বপ্ন যে একটা আমি মা হব, মা হওয়া, বাবা হওয়া। সত্যি, আর এগুলো কিন্তু সবার কপালে জোটে না, সবার কপালে জোটে না। যাদের কপালে জোটে না তাদেরকে ভাবি তারা মানবিক কেন হয় না। সত্যিকারে সবাই কি আর খারাপ? সবাই না, কিছু মানুষের মধ্যে মানবিকতা আছে, কিছু মানুষ তো মানবিক হয়ে মানুষকে ভালোবাসে। আবার কিছু মানুষ আছে খুব প্রচণ্ড হিংস্র, এদের ভেতরে সেই ফিলিংসটা, সেই আবেগটা অন্যের প্রতি আসেই না, এরা এতটা হিংস্র। আমি দেখেছি তো, আমাদের ওয়াইটিতেই আছে ওই যে। তার জন্যে মানে কিছু বলার নেই, এই বিষয়টাকে যত নাড়াচাড়া হবে তত খারাপ লাগবে। তো যাই হোক, ওই ইমোশনাল জায়গাটা, যে বড় চ্যানেল মিলিয়ন চ্যানেল, ঠিক ইমোশনাল জায়গাটাই কাজ করে কামড়েছে মা না হওয়া। হ্যাঁ, দুবার অ্যাবর্শন হয়ে গেল, মা হওয়ার স্বপ্নটা আধুরাই থেকে গেল। এই যে এই কথাটা কতটা মানুষের মনে গিয়ে আঘাত, মানে ইমোশনাল একটা জায়গা, সেই জায়গাটা সুড়সুড়ি দিয়ে তুই তো মা হতিস না, বা তুই তো মা হওয়ার জন্য 2বার 3বার চান্স নিস নি, কিন্তু অন্য মা হবে, অন্যের মা হওয়াটাকে নিয়েও কিন্তু বিক্রি করে এরা খায়। এরা এতটা স্বার্থপর, এরা এতটা সেলফিশ, মানে ভিউজের জন্যে, রেভিনিউজের জন্যে, টাকার জন্যে সব করতে পারে, সব রকমভাবে লোকের একটা ইমোশনস জায়গা, কষ্টের জায়গা, সে মা না হতে পারার একটা যন্ত্রণার জায়গাটাও হাসি মুখে সারাদিন মাছ মাংস ডিম খেয়ে নেল এক্সটেনশন করে ঘুরে বেরিয়ে নিজের সারাদিনের ব্লগ শেয়ার করে টুকুস করে বেঁচে দিল বান্ধবীর ফিলিংসটাকে। বুঝেছ? এরাই হচ্ছে জেনুইন মানুষ, জেনুইন। এবং এরাই প্রফেশনাল, একদম কিভাবে, মানে একটা ফোকরও ছাড়বো না, ইউজ করে নেব,
সঙ্গে সঙ্গে ইউজ করে নেব। তো যাই হোক, এটা আমি দেখেছিলাম, কালকে আমি ভিডিওটা করব ভেবেছিলাম, এটা পরশু দিনের ভিডিও মনে হয় ওদের। দেখবে তোমরা ওখানে গেলে দেখতে পাবে, মা না হতে 2বার অ্যাবর্শন হয়ে যাওয়ার পরেও মা না হতে পারার কষ্ট। তো এইগুলোই হচ্ছে প্রফেশনালি মানে টুইস্ট আনা। অ্যাকচুয়ালি ভিডিওর ভেতরে থাকুক চাই না থাকুক, মানুষকে একদম এমন করে আকর্ষণ করতে হবে যাতে মানুষ ধেয়ে আসে, একদম ঝাঁপিয়ে ঝুঁপিয়ে পড়ে। তার আগেও মাকে নিয়ে, যেহেতু ওদের মা বেটির একটা ক্যাঁচড়া আছে, মা শব্দ লিখলেই ঝেঁকে ঝুঁকে ভিউজ হবে। নেই মামা থেকে কানা মামা তো হবে একদমই। তা আমার এইটুকুই বলার আজকের ভিডিও। আমি দেখো ঘেমে যাচ্ছি, দেখেছো আমি কীভাবে ঘামছি, আর একদম পাখা টাকা অফ করে তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্যে বসে আছি পাখা টাকা অফ করে। তারপরে তাই তাই রে নাই রে নাই, তাই পরে তাই রে নাই রে নাই। কাল থেকে সত্যি বলছি সুন্দর করে ভিডিও করব মন দিয়ে। টেপিকে নিয়ে ভিডিও করলে তোমরা কি দেখতে চাইছো? তোমরা কার বিষয়টা শুনতে চাইছো, দেখতে চাইছো, সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। কারণ আমি বুঝেছি অনেকে এই বর বেচুনিকে দেখতে চাইছে না, বলছে ও তো ধর এই বর বেচুনি, শোন তোকে নিয়ে কী বলে শোন, ধর ও তো মিথ্যেবাদী। তোমাকে আগেই বলেছিলাম, তুমি বোঝনি, তুমি ইমোশনাল দেখিয়ে বহিন 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 করেছো। তোমাকে কতবার বারণ করেছি, বিশ্বাস করো না, বিশ্বাস করো না, বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করেছো, দেখেছো তো তখনকার কথাগুলো এখন কেমন সত্যি হয়ে যাচ্ছে। ওই বর বেচুনি তো এটাই চাইছে তুমি ওকে নিয়ে কন্টেন্ট করো, তবে গিয়ে তার জন্য তো দেখো না বর বেচুনির কোনো কাজ নেই, কোনো কাজ নেই। আজকে তো ওই মিঠু যাদের ওই কুকুর রেখেছিল সেও তো বললো তোমাদের ঝাড়া চকচকে বাড়ি, ওই কটা মানুষ, তা আবার কাজের লোক থাকে। বুঝতে পেরেছো তো? তাহলে ও কী করে সারাদিন? ওই বর বেচুনিকে লোকে বলছে ধর সীমাদি, আমরা তো জানিও প্রথম দিন থেকে মিথ্যে বলছে, তোমাদের বোকা বানিয়েছে, তোমরা ওর প্রতি আবেগিত হয়ে গেছিল, বিগলিত হয়ে গেছিল, আমরা হইনি, আমরা জানিও মিথ্যে বলছে। দেখেছো তো ওর আসল রূপে চলে এলো। ওই বর বেচুনিটা এরকমই, এইভাবে বলছে, জানিস তোকে নিয়ে কী বলবো, আমার মান সম্মান চলে যাচ্ছে। যতই বলি যতই করি তাও তোকে নিয়ে যখন এরকম বলছে না, আমি সত্যি কেমন আফসোস হচ্ছে, পস্তাচ্ছি আমি। তাই এই তোর সম্বন্ধে আমার ভিউয়ার্সদের ধারণা, আর আমার তো তোকে নিয়ে ভালো ভিডিও করছিলাম বলে তো আমার নয়নতারা একটা ভিউয়ার্স এসে শুধু বলছিল তোমাকে লাভ দিয়ে গেলাম, কিন্তু এর বিষয়ে নো কমেন্ট, ভিডিওর বিষয়ে নো কমেন্ট, কারণ তোকে দু চক্ষের বিষ। এটা আবার আমার সে মনি নয়, এটা নয়নতারা আলাদা, বুঝেছি। তুমি আমার নয়ন গো, সে নয়নের মনি আমি, তার জন্যে আমরা নয়নমণি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো। আর এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আর কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও বা কোন বিষয়ে, মানে আমার কেমন যেন মনে হচ্ছে কি এই এই বউ বেচুনি তারপরে মর্কট যেন একঘেয়েমে গেছে। ওই মর্কটের একই কাজ, মিথ্যে 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 মিথ্যের জ্বালবো না আর কিচ্ছু না। ওর এই তোর বুকের পাঁজর আছে, আমি তো লাথি মেরে গুড়িয়ে দিয়েছি, তুই আবার বুক চেতিয়ে দেখাস কি রে, নির্লজ্জ বেহায়া। গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, গর্তের থেকে বের করে আনলাম, গর্তের থেকে বের, তোর বুকের খাঁচা মানে গুতিয়ে একদম ভেঙে দেবো জানোয়ার। আছে তোর পাঁজর, শুটকো, ওই শুটকো মার্কার চেহারা, 1.5 ফুটিয়া। আমাকে ঘর সংসার বলছে কি সীমা, ওই যে ঘর সংসার দেখা ছিল না, ওরা তো দোকানের মোকানে গিয়ে কী কেসমেস করেছিল, সামনাসামনি ডেকেছিল, বলছে গুড়গুড়ে বেটে গুড়গুড়ে, হাইট অত লম্বা না। তোমার হচ্ছে তোমার আমি দেখেছি মিলির পাশে দাঁড়িয়েছিল, ও খুব একটা লম্বা না, মিলিও খুব লম্বা না, কিন্তু পূজা যেমন একটা, পূজার চেহারা একটা বেশ আছে, আর মিলি একদম স্লিম, কিন্তু মুখটা খুব মিষ্টি, মুখশ্রীটা খুব সুন্দর মিলির, একদম
ভীষণ মিষ্টি একটা মেয়ে মুখটা, আর কিন্তু চুলগুলো কোকড়া কোকড়া, বেশ ভালো লাগে, কিন্তু ছিপছিপে রোগা, আর গায়ের রং টক, মানে একদম সুন্দর, একটা বেশ কিউটনেস আছে, একটা ফর্সা গায়ের রংটা খুব সুন্দর, কিন্তু হাইট যে খুব লম্বা তা নয়। আর আমি দেখেছি মিলির পাশে যখন দাঁড়িয়েছিল, খুব একটা লম্বা ওই মর্কট নয়, বুঝেছো? ওখান থেকে হাইট মাপা যায়। নিজেকে কি মনে করিস তুই? ও অসভ্য, তোর বুকের খাঁচা দেবো না লাথি মেরে। টাটা, বাই বাই, ভালো থেকো।